আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম সোনালি আঁচলে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার মেয়ের জন্য আজকে কী কিনতে গেছি বা কিসের জন্য গেছি তা দেখতে পারবেন। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে। আমরা এখন আছি বেস্ট বাই একটা শপিংয়ে। সেখান থেকে আমরা যাই কিছু কেনাকাটি করলাম, কিনে মেয়েকে নিয়ে রিক্সা দিয়ে বাসায় চলে গেলাম। বাসায় যে তারপরে মেয়ে দেখেন কীভাবে কী করে, এটাই দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে মেয়েকে কী কিনলো দেখেন, পেন্সিল রাখার জন্য পেন্সিল বক্স দুই কালারে, একটা পিঙ্ক কালার আর একটা হলো ইয়েলো কালার নাকি যেন একটা গ্রিন কালার। তারপরে র্যাকটা কিনলো একটা কাজের জন্য, সে গুরুত্বপূর্ণ একটা কাজ। তার মানে খুবই দরকার। আমাকে বারবার বলতেছিল যে আমাকে একটা র্যাক কিনে দাও, আমার র্যাকের প্রয়োজন। কী করবার র্যাক দিয়ে, আমি তো কিছু বুঝতেছি না। বললো যে না, আমার এই ড্রয়িংয়ের সব কিছু রাখার জন্য আমাকে আলাদা করে র্যাক কিনে দাও। তা আমি বললাম যে টেবিলে তো অনেক কিছুই আছে, তুমি রাখতে পারো টেবিলে। আঁচল তখন বলো যে পড়ার টেবিলে মানে কালারের সব কিছু রাখলে এই টেবিলে এলোমেলো হয়ে যায়, সব কিছু আওলা ঝাওলা হয়ে আমি কোনো কিছু পাই না খুঁজে। তার জন্য আমি তোমাকে বলছি আমাকে একটা র্যাক কিনে দাও। আমার আবার এই সব র্যাক একেবারেই পছন্দ না। তারপরেও বললাম যে আচ্ছা ঠিক আছে, চলো যাই র্যাক কিনতে। পরে যাই বেস্ট বাই থেকে র্যাক কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে মেয়ে দেখেন কীভাবে একাই সব করতে পারে। মেয়েকে কিছুই দেখাই দিতে হয় না। এদিকে আমার যে কি মানে আমার বিড়ালটা ছোট্ট ছিল, অনেক বড় হয়ে গেছে। আঁচলও ছোট ছিল, অনেক বড় হয়ে গেছে। বিড়ালটা আমাদের সদস্যর মতো ছোট থেকে বড় করতেছি, ওর প্রতিও আমার অনেক মায়া। আমরা যেখানে যা করি ও সেখানেই গিয়ে উপস্থিত হবে, মানে কিছুতেই সে আমাদের কাছ থেকে চলে যাবে না। আঁচল এটা মানে করার পরে, লাগানোর পরে এই র্যাকের ভিতরে যায় ঢুকছে যে কি সেখান থেকে কিছুতেই বের হচ্ছে না। সে মনে করছে যে তার জন্য র্যাকটা আনা হয়েছে, সে থাকবে, এরকম একটা আর কি। সে র্যাক দেখলে বা বক্স দেখলে তার ভিতরে যায় ঢুকে, কিন্তু তার জন্য যে ঘর আনছে কিন্তু ঘরের মধ্যে কিন্তু সে ঢুকে না। সে আঁচল সব কিছুই কীভাবে রাখবে না রাখবে, কোন থাকে কী রাখবে, কোন রেখে মানে কীভাবে সাজাবে, সব কিছুই আমার মেয়ে সব করতেছে। ও ভালোই বোঝে সব সাজানো গোছানো কীভাবে সাজাতে হয়। আমি করে দিলেও তার পছন্দ হয় না। তারপরে দেখেন রং পেন্সিলগুলো কি সুন্দর করে মানে একটা বক্সে রাখলো। তারপরে এই জিনিসটা ও নিজেই বানাইছে। এই যে একটা মানে মগ ছিল ওর চকলেটের, সেটা কক্সবাজার থেকে কিনেছিল। কক্সবাজার যখন গিয়েছিল তখন ওই মগটা আর ও ফেলে নেই, ছিলই ভরে। সেটা দিয়ে ও একটা সুন্দর করে একটা কালারিং করে মানে আর্ট করে একটা মগ বানিয়েছে। সেটা হলো মানে কলম টলম রাখার জন্য, রাবার টাবার রাখার জন্য। তারপরে ব্রাশগুলো সাজিয়ে রাখছে। নতুন ব্রাশটা এইভাবে রাখলো। নতুন ব্রাশটা আগে বের করবো না, পরে লাগলে বের করব। তারপর দেখতে পাচ্ছেন একে একে সব কিছু সাজাচ্ছে আমার মেয়ে, ভালোই বুঝতেছে। মনে হয় যে ভালোই এসব মানে ও করতে অনেক অভ্যস্ত, মানে এটা করতে করতে ওর এরকম মনে হচ্ছে। কিন্তু মানে নিজের কাছে যেটা ভালো লাগবে সেইভাবে ও রাখবে। আমার কথা মানে যে না তুমি পারবে না, আমি দেখো আমি কি সুন্দর করে সাজাই। আচ্ছা ঠিক আছে, তুমি সাজাও। তারপরে স্কুলের যে পেন্সিল মানে রঙগুলো, টিটি রঙগুলো, সেটা রাখলো আলাদা করে। আবার কালারগুলো সুন্দর করে রাখলো। এখানে একটা ছোট্ট একটা মানে শপিংয়ের জন্য একটা ওর বাবা একটা ট্রলি কিনে দিয়েছিল, সেই ট্রলিটা তো খুব ফেভারিট, তার জন্য এখানে রাখলো। ও সব কিছু আলাদা আলাদা করে রাখছে যাতে ওর ঝামেলা না হয়। সুন্দর করে গোছায় রাখলে ও সহজেই সব কিছু পেয়ে যাবে বলে ও টেবিল থেকে এইসব আলাদা করছে। আর বই খাতার টেবিলে এইসব রাখবে না, ঝামেলা হবে, তার জন্য আমি আলাদা করে এইসব রাখবো। তারপর সুন্দর করে পেন্সিলগুলো এক এক পেন্সিল এক এক রকমভাবে ও রাখছে। রং পেন্সিলগুলো আলাদা, তারপরে ব্রাশগুলো আলাদা, কালার পেন্সিল আলাদা, আবার টিটি রং আলাদা, আবার ওই জল রং আলাদা, মানে জল রঙের পেপারগুলা, জল রঙের খাতাগুলো এবং ড্রয়িং খাতাগুলো আলাদা আলাদা করে রাখছে। স্কুলেরগুলো আলাদা করে রাখছে। আবার স্কুলে ওর যে ক্লাস টিচার ছিল, সে জোহরা মিস ছিল অনেক আগে, নার্সারি থেকে নাকি 1 থেকে ছিল। ওকে তার সাথে মানে খুব তার ভালো সম্পর্ক, বন্ধুত্ব সুলভ সম্পর্ক। মানে ওই মিসের কাছেই মানে আঁচল মানে ড্রয়িং শিখে।
তার জন্য এত কিছু জল রং দিয়ে এখন কাজ করাচ্ছে। সে ভালোই আর্ট করতেছে। এখানে আবার ওই একটা পেন্সিল বক্স আমি কিনে দিয়েছিলাম, আর্ট বক্সগুলো মানে কালার বক্সগুলো কিনে দিয়েছিলাম। সেটা একটা আরও ওরে একটা গিফট দেওয়া হয়েছে। আর এই আম, বিজ্ঞান বাক্সগুলো দেখতে পাচ্ছেন, সেটা ওর একটা গিফট দেওয়া হয়েছে। আর একটা ছিল ওর মামাতো ভাই মাসপি আমার ভাইয়ের ছেলেকে দিয়েছে। এখানে আরও অনেক কিছুই আছে যেগুলো আমি সাজাতে পারতেছি না, মানে টেবিলে আর ধরতেছে না, সেটা আমি বক্সে বক্সে রেখে দিয়েছি। এগুলোও বলতেছে যে এগুলো আমার লাগবে না। তো আমি লাগবে না কেন, এগুলো তো দরকার আছে, তুমি রাখো, অনেক সময় কাজে লাগবে, আমি গুছিয়ে দিচ্ছি, তুমি রাখো। পরে আমি সেগুলো গুছিয়ে গুছিয়ে আলাদা করে দিলাম। আর ওই সব ওয়ার্ডরোবের উপর দিয়ে যেগুলো না আটছে রেখের ভিতরে, সেগুলো অনেক ভারী ভারী মোটা মোটা, তার জন্য ও রাখতে পারে নাই, এই উপর দিয়ে রাখছে। সোজা কথায় ওর ঘরে মানে সমস্ত ওর খেলনা আর এই রং পেন্সিল, মানে বিভিন্ন ধরনের পেন্সিল রং কালার, মানে কি আর বলবো, অনেক কিছুই মনে করেন আছে যা আম, মানে মানে এলোমেলো করে ফেলে। তাই কয়েকদিন পর পরে আমি এগুলো ঠিক করে দিই। তার জন্য বলছি যে আচ্ছা ঠিক আছে, তোমার বক্সটা আমাকে রেখটা এনে দিই, তুমি এগুলো সব করে, এরপরে যেন আর এলোমেলো না হয়, তুমি নিজেটা নিজে গুছিয়ে রাখবা। তারপরে পড়ার টেবিলে আলাদা করে বইগুলো গুছানো হয়েছে। আমার মেয়ে একা একাই করছে। ওর ঘরে ও তা থাকে না, কিন্তু টিচার পড়ায়, আর ও সব কিছু ওর খেলনাপাতি আর যত রং পেন্সিল কালার বই খাতা সব কিছু এই এক ঘরে আলাদা ঘরে থাকে। তারপরে দেখেন সব কিছুই মানে সাজানো গুছানো শেষ হয়ে গেছে। এখন সব রেডি করে ও সব পেন্সিল মানে কালার বক্সগুলো ও সবগুলো পেপারগুলো জল রঙগুলো সব কিছুই এলোমেলো করে ছিল বলে ও ভালো লাগছিল না। এইভাবে ও সাজিয়ে কমফোর্টফুল হচ্ছে। তারপরে দেখেন মানে ওর পড়ার টেবিলটাও সাজাইছে। ও এখন সাজিয়ে ক্লান্ত হয়ে গেছে। আম্মু একটু আমি বিশ্রাম নিই, এখন এই পর্যন্ত। বাই বাই, টাটা।